এখন আমি ক্লাস 7 এর ইংরেজির লেসন 7.6 আলোচনা করব। পেজ নাম্বার হচ্ছে 72। তো এখানে 7.6 এ বলা হয়েছে যে রিড দ্য ফলোইং সিচুয়েশন, অর্থাৎ নিচের যে সিচুয়েশনটা আছে সেই সিচুয়েশনটা পড়ো অ্যান্ড রাইট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস, এবং লিখবে কি সঠিক বা উপযুক্ত অ্যাডভার্ব। ঠিক আছে, ইন দ্য ব্লাঙ্কস অর্থাৎ খালি ঘরে। অ্যাডভার্ব মানে কি? অ্যাডভার্ব মানে হচ্ছে যে ওয়ার্ড কোনো ভার্ব বা কোনো কাজকে মডিফাই করে, কোনো ভার্ব বা কাজ সেই কাজটি কিভাবে হচ্ছে এটা বর্ণনা করে যে শব্দ, সেটা কিন্তু অ্যাডভার্ব। ঠিক আছে, তো যাই হোক আমাদের এখন কি করতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব দিয়ে আমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে। তো আগে আমরা কি করব, ফলোইং যে নিচে যে সিচুয়েশন আছে সেটা পড়ব। দেখো প্রথম যে সিচুয়েশন, এ ক্লিন প্লেস ইজ সেফ প্লেস, একটি পরিষ্কার জায়গা হচ্ছে নিরাপদ জায়গা। ঠিক আছে, তো আমরা প্যারাগ্রাফটা পড়ি। ক্লিনিংনেস অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, ফর অল অফ আস আমাদের সকলের জন্য। উই মাস্ট কিপ আমাদের সকলকে অবশ্যই রাখা উচিত, কি রাখা উচিত? আওয়ার সেলফস আমাদের নিজেদেরকে পরিষ্কার রাখা উচিত। অ্যান্ড আওয়ার সারাউন্ডিংস ক্লিন, অ্যান্ড আওয়ার আমাদের সারাউন্ডিংস চারপাশ ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। ইফ উই ক্লিন যদি আমরা পরিষ্কার করি আওয়ার সারাউন্ডিংস আমাদের চারপাশ, আদার্স উইল ফলো আস, আদার্স উইল অন্যান্যরাও ফলো আস, উইল ফলো আস আমাদের ফলো করবে, অনুসরণ করবে। অ্যান্ড এবং উই উইল আমরা উই উইল হ্যাভ এ সেফ এবং আমরা পাবো একটি নিরাপদ অ্যান্ড হেলদি লাইফ এবং স্বাস্থ্যকর জীবন। ঠিক আছে, তো আমরা প্যারাগ্রাফটা পড়লাম। এখন আমাদের এখানে এই সেন্টেন্সটা পড়বো এবং এখানে যে ব্ল্যাঙ্ক বা খালি জায়গা আছে সেটা পূরণ করবো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব দিয়ে, উপযুক্ত অ্যাডভার্ব দিয়ে। তো আমরা পড়ি সেন্টেন্সটা। সো লেটস ক্লিন আওয়ার সারাউন্ডিং, তো তাই লেটস ক্লিন চলো আমরা পরিষ্কার করি, আওয়ার সারাউন্ডিংস আমাদের চারপাশ। এখানে ক্লিন হচ্ছে ভার্ব বা কাজ, এটাকে কিভাবে কাজটা করা হচ্ছে এটা যে ওয়ার্ডটা দিয়ে প্রকাশ করা হয় সেটা অ্যাডভার্ব, সে এই ধরনের একটা অ্যাডভার্ব আমরা এখানে ইউজ করবো। এখন দেখেন হচ্ছে ক্লিন পরিষ্কার, তো আমরা চাই আমাদের চারপাশ প্রতিদিনই পরিষ্কার করি বা প্রতিদিন পরিষ্কার করার মাধ্যমে আমাদের চারপাশটা পরিষ্কার থাকুক। তো আমরা এখানে দিতে পারি রেগুলারলি, লেটস ক্লিন চলো, চলো যাই, সো লেটস ক্লিন চলো আমরা পরিষ্কার করি আওয়ার সারাউন্ডিংস আমাদের চারপাশ রেগুলারলি মানে প্রতিদিন। ঠিক আছে, তাহলে এখানে আমি রেগুলারলি দিয়ে দিলাম, রেগুলারলি। আর অ্যাডভার্ব চিহ্নের একটা উপায় হচ্ছে অ্যাডভার্বের শেষে ly লি এটা যুক্ত থাকবে। ঠিক আছে, এখন আমি দ্বিতীয় সিচুয়েশনটি পড়ব এবং তারপরে যে ব্ল্যাঙ্কস আছে, খালি ঘর আছে, সেটা আমি পূরণ করব। ঠিক আছে, দ্বিতীয় সিচুয়েশনটি হচ্ছে, হেডলাইন হচ্ছে দেখো, স্টপ থামো, লুক দেখো, অ্যান্ড এবং ক্রস দ্য রোড রাস্তা পার হও। অর্থাৎ প্রথমে আমাদের থামতে হবে, তারপরে আমাদের চারপাশ দেখতে হবে, যদি সিগন্যাল থাকে ট্রাফিক সিগন্যাল থাকলে সেটা আমাদের দেখতে হবে, এবং তারপরে আমরা যখন কনফার্ম হব তারপরে আমরা ক্রস দ্য রোড রাস্তাটি পার হব। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এরপর আমরা যে প্যারাগ্রাফটা আছে সেটা পড়ি, বা অর্থাৎ আমাদের যে সিচুয়েশনটা আছে সেই সিচুয়েশনটা আমরা পড়বো। ঠিক আছে, তো ইন সিটিজ স্পেশালি শহরে বিশেষভাবে, ইন বিগ সিটিজ বিশেষভাবে বড় শহরে, ইটস ভেরি রিস্কি এটা খুবই বিপজ্জনক, টু ক্রস এ রোড একটি রাস্তা পারাপার হওয়া। হোয়াইল যখন, ক্রসিং দ্য রোড আমরা যখন রাস্তা পারাপার হই, ডোন্ট রান কখনো দৌড়াবো না, নেভার ইউজ এ মোবাইল ফোন কখনো আমরা মোবাইল ফোন ব্যবহার করবো না রাস্তা পার হওয়ার সময়। হোয়েন ইউ ক্রসিং যখন তুমি পার হও এ রোড একটি রাস্তা, অনলি ক্রস এ রোড কেবলমাত্র একটি রাস্তা তখনই পার হবে, অন দ্য জেব্রা ক্রসিং অর্থাৎ কেবলমাত্র জেব্রা ক্রসিং দিয়েই তোমরা রাস্তা পার হবে, অর থ্রো এ ফ্লাইওভার অথবা একটি ফ্লাইওভারের মাধ্যমে তোমরা রাস্তা পার হবে কেবলমাত্র। ঠিক আছে, আচ্ছা যাই হোক আমরা প্যারাগ্রাফটা পড়লাম, এখন আমরা এই সেন্টেন্সটা পড়বো। সো লেটস ক্রস এ রোড তাই চলো আমরা রাস্তা পার হই ড্যাশ, কিভাবে? তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে আমাদের রাস্তা পার হতে হবে খুবই সাবধানতার সাথে, সতর্কতার সাথে। এই জন্য আমরা এখানে লিখবো সো লেটস ক্রস এ রোড কেয়ারফুললি। ঠিক আছে, কারণ কেয়ারফুললি এটা একটা কিন্তু অ্যাডভার্ব, CARE কেয়ার, FULLY এটা একটা অ্যাডভার্ব। কীভাবে বুঝলাম? কারণ এই ওয়ার্ডের শেষে ly লি আছে, এই জন্য এটা একটা অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের এখানে উপযুক্ত অ্যাডভার্ব ব্যবহার করে এই সেন্টেন্সটা পূরণ করতে হবে, তাহলে আমরা উপযুক্ত একটা অ্যাডভার্ব এখানে দিলাম, কারণ আমাদের রাস্তা কিন্তু পার হতে হয় সাবধানতার সাথে, আর কেয়ারফুলি মানে হচ্ছে সাবধানতা। সো লেটস ক্রস এ রোড কেয়ারফুললি তাই চলো আমরা রাস্তা পার হই সাবধানতার সাথে।
এরপরে সিচুয়েশনটি এখন আমরা পড়বো। দেখো এরপরে যে সিচুয়েশনটা আছে সেটা হচ্ছে সেভ আওয়ার বেস্ট ফ্রেন্ড। চলো সেভ আওয়ার বেস্ট ফ্রেন্ড, আমাদের প্রকৃত যে বন্ধু আছে চলো আমরা তাকে বাঁচাই, ঠিক আছে। তো এখানে কি বলা আছে দেখো এই গল্পটা বা এই সিচুয়েশনটার ভিতরে, ট্রিজ আর ইউজফুল ফর আস ইন মেনি ওয়েজ। ট্রিজ আর গাছ হচ্ছে ইউজফুল উপকারী, ফর আস আমাদের জন্য, ইন মেনি ওয়েজ বিভিন্নভাবে, ঠিক আছে। অলসো ট্রিজ আর হোমস ফর সেভারেল বার্ডস। অলসো ট্রিজ আর এছাড়াও গাছ হচ্ছে হোমস বাড়িঘর বা আবাসস্থল, ফর সেভারেল বিভিন্ন বার্ডস বিভিন্ন পাখির জন্য গাছ হচ্ছে আবাসস্থল, অ্যান্ড অ্যানিমেলস এবং বিভিন্ন প্রাণীর জন্য, ঠিক আছে। দে প্রোভাইডস তারা সরবরাহ করে, শেল্টার তারা দেয়, প্রোভাইডস অর্থ সরবরাহ করে বা দেয়, তারা দেয় কি দেয়, শেল্টার আশ্রয়, তারা আশ্রয় দেয় টু দেম তাদেরকে, কাদেরকে, বিভিন্ন বার্ডস বিভিন্ন পাখি এবং বিভিন্ন প্রাণীকে। ইন আদার ওয়ার্ডস অন্য কথায় আমরা বলতে পারি, ট্রি ফুলফিল দ্য রোল অফ এ বেস্ট ফ্রেন্ড। ট্রি ফুলফিল ট্রি পূরণ করে বা ট্রি বা গাছ পূরণ করে বা গাছ দায়িত্ব পালন করে, অফ এ রোল অফ বেস্ট ফ্রেন্ড একটি প্রকৃত বন্ধুর যে দায়িত্ব থাকে সে দায়িত্ব ফুলফিল করে কে, গাছ, সে দায়িত্ব পূরণ করে গাছ। ইন এভরি হিউম্যান বিং লাইফ প্রতিটি মানুষের জীবনের জন্য এটা প্রযোজ্য যে গাছ প্রতিটি মানুষের জীবনের প্রকৃত বন্ধু হিসেবে যে দায়িত্ব পালন করে থাকি। তো যাই হোক আমরা গল্পটি পড়লাম, এখন আমরা এই সেন্টেন্সটি পড়ব এবং খালি ঘরটি পূরণ করব। সো লেটস লাভ ট্রিজ। সো তাই লেটস লাভ ট্রিজ চলো আমরা গাছকে ভালোবাসি। তাহলে গাছকে শুধু ভালোবাসতে হবে না, প্রকৃতভাবে আমাদের ভালোবাসতে হবে, কারণ গাছ হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। শুধু আমাদের জন্য না, সকল প্রাণীকুলের জন্যই গাছ প্রকৃত বন্ধু। তাই আমরা কি করব, আমরা গাছকে ভালোবাসবো প্রকৃতভাবে। তাহলে এখানে আমরা দিতে পারি যে সো লেটস লাভ ট্রিজ ট্রুলি, TRULY ট্রুলি। তাই চলো আমরা গাছকে প্রকৃতভাবে ভালোবাসি। এর পরের যে সিচুয়েশনটা আছে সেটা আমরা পড়ি এখন। তো এখানে সিচুয়েশনটা হলো টেকনোলজিক্যাল চ্যালেঞ্জেস, অর্থাৎ প্রযুক্তিগত যে চ্যালেঞ্জেসগুলো আছে সেটা, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে নাও এডেজ উই অল ইউজ সো মেনি ডিভাইসেস। এখনকার দিনে উই অল আমরা সবাই ব্যবহার করি, সো মেনি ডিভাইসেস বিভিন্ন রকম ডিভাইসেস লাইক যেমন স্মার্টফোন অ্যান্ড ট্যাবলেটস, ডেস্কটপ, ল্যাপটপ অ্যান্ড ডিফারেন্ট গেমিং ডিভাইসেস এবং বিভিন্ন গেম খেলার যে ডিভাইসগুলো ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে সেগুলোর কথা বলা হচ্ছে। পাশাপাশি বলা হচ্ছে স্মার্টফোন মানে আমাদের যে ফোনগুলো আছে, ট্যাবলেট, ডেস্কটপ, কম্পিউটার ডেস্কটপ, ল্যাপটপ এগুলোর কথা বলা হচ্ছে, যেগুলো আমরা প্রত্যেকেই কিন্তু এখন বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। যাই হোক এরপরে বলা হচ্ছে দে হেল্প তারা আমাদের সাহায্য করে, তারা আমাদেরকে সাহায্য করে ইন মেনি ওয়েজ বিভিন্নভাবে আমাদের সাহায্য করে থাকে এই ডিভাইসগুলো, ঠিক আছে। বাট কিন্তু ইফ ইউ ওভার ইউজ তুমি যদি এগুলো বেশি ব্যবহার করো, দিস ডিভাইসেস এই ডিভাইসেস ইলেকট্রনিক ডিভাইসগুলো, ইট উইল ক্রিয়েট প্রবলেম এগুলো সমস্যার সৃষ্টি করবে, অ্যান্ড রিস্ক ফর ইউ এবং যেগুলো তোমার জন্য বিপজ্জনক হবে। ওভার ইউজ অফ টেকনোলজি যদি তুমি বেশি ব্যবহার করো, ইজ ভেরি হার্মফুল এটা খুবই ক্ষতিকারক, টু হেলথ তোমার স্বাস্থ্যের জন্য। বিসাইডস এর পাশাপাশি ইট উইল কিপ ইউ এটা তোমাকে দূরে রাখবে, নট অনলি অ্যাওয়ে ফ্রম ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কেবলমাত্র তোমার পরিবার এবং বন্ধু বান্ধব থেকে তোমাকে দূরে রাখবে না, অ্যান্ড বাট অলসো ইউর স্টাডি কিন্তু এছাড়াও তোমার লেখাপড়া থেকেও তোমাকে দূরে সরিয়ে নিয়ে যাবে। আচ্ছা যাই হোক আমরা এটা পড়লাম সিচুয়েশনটা, এখন আমরা সেন্টেন্সটা পড়বো এবং এই ব্লাঙ্কস খালি ঘর পূরণ করবো। সো লেটস ইউজ ডিভাইস তাই চলো আমরা এই ইলেকট্রনিক ডিভাইসগুলো ব্যবহার করি, যেহেতু আমাদের এখানে প্রথমে বলা আছে যে এই ডিভাইসগুলো আমাদের বিভিন্নভাবে উপকার করে কিন্তু এর পাশাপাশি আমাদের ক্ষতিও করে, যেমন আমাদের পরিজন থেকে আমাদের দূরে সরে নিয়ে যায় ওভার ইউজ, যখন আমরা অতিরিক্ত ব্যবহার করি। হ্যাঁ, এর পাশাপাশি আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়। তো কাজে আমরা কি করব, আমরা এই ডিভাইসটা যেহেতু আমাদের কোনো না কোনোভাবে বিভিন্নভাবে আমাদের উপকার করে থাকে, কাজেই আমরা এটা সীমিতভাবে ব্যবহার করব, যাতে আমরা এইটা অতিরিক্ত ব্যবহার করে আমরা ক্ষতিগ্রস্ত না হই। সেজন্য আমরা অল্প সময়ের জন্য প্রতিদিন ধরো 1 ঘন্টার জন্য আমরা বা 2 ঘন্টা বা এরকম 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা এরকম অল্প সময়ের জন্য আমরা সীমিত সময়ের জন্য এগুলো ব্যবহার করব, ঠিক আছে। তাই আমরা এখানে লিখব সো লেটস ইউজ ডিভাইসেস ফর 1 আওয়ার অনলি, ফর 1 আওয়ার অনলি, ঠিক আছে।
ফর 1 আওয়ার অনলি। তাহলে চলো আমরা এই ডিভাইসগুলো ব্যবহার করি কেবলমাত্র 1 ঘন্টার জন্য প্রতিদিন। পরের যে সিচুয়েশনটা সেটা হলো 2 heads are better than 1, অর্থাৎ দুইজন হচ্ছে একজনের থেকে ভালো, একজনের থেকে দুইজন থাকা ভালো, ঠিক আছে। তাহলে আমরা বিস্তারিত এখন পড়ি সিচুয়েশনটা। ইউ ক্যান নট ডু অ্যালোন, তুমি একা করতে পারবে না। সাম অফ দ্য বেস্ট থিং, এমন কিছু ভালো কাজ ইন ইউর লাইফ, অর্থাৎ তুমি তোমার জীবনে এমন কিছু ভালো কাজ আছে যেগুলো তুমি একা করতে পারবে না, ঠিক আছে। ইউ ক্যান নট প্লে, তুমি খেলতে পারো না। সাম অফ দ্য মোস্ট এক্সাইটিং গেম, এমন কিছু মানে উত্তেজনাপূর্ণ খেলা তুমি একা খেলতে পারো না। লাইক ক্রিকেট অর ফুটবল অ্যালোন, অর্থাৎ ক্রিকেট এবং ফুটবলের মতো এমন এক্সাইটিং এবং উত্তেজনাপূর্ণ খেলা তুমি কিন্তু কখনোই একা খেলতে পারো না। ওয়ার্কিং ইন এ টিম, অর্থাৎ একটি টিমে বা একটি দলে কাজ করা। হেল্পস, সাহায্য করে। মেক ফ্রেন্ডশিপ, বন্ধু তৈরি করতে সাহায্য করে। ওয়ার্কিং ইন এ টিম, দলে কাজ করলে সেটা বন্ধু তৈরি করতে সাহায্য করে। ইন এ টিম, একটি দলে। উই ক্যান, আমরা পারি। লার্ন, আমরা পারি, কি পারি? লার্ন, শিখতে পারি। উই ক্যান লার্ন, আমরা শিখতে পারি। অ্যান্ড সাপোর্ট, এবং সাপোর্ট, একজন অন্যজনকে সাপোর্ট বা সহযোগিতা করতে পারি। ইচ আদার, একে অন্যকে সহযোগিতা করতে পারি। ইন এ টিম, একটি দলে আমরা শিখতে পারি এবং একে অন্যকে সাহায্য করতে পারি। আচ্ছা, এখন আমরা সেন্টেন্সটা পড়বো, তারপরে শূন্যস্থান পূরণ করব। সো লেটস সাপোর্ট, তাই চলো আমরা সাপোর্ট করি। তাহলে আমাদের কি করা উচিত? আমরা যে এই সিচুয়েশনটা পড়লাম, অবশ্যই আমরা বুঝতে পারলাম যে আমাদের একে অন্যকে সব সময় সাপোর্ট বা সহযোগিতা করা উচিত। তাহলে আমরা লিখব সো লেটস সাপোর্ট ইচ আদার, EACH, ইচ, OTH, ইচ আদার। অলওয়েজ, এখানে লিখবে ALWAYS, অর্থাৎ সো লেটস সাপোর্ট, চলো আমরা সাপোর্ট করি ইচ আদার অলওয়েজ, একজন আরেকজনকে সব সময়। তাহলে আমরা শেষে সেন্টেন্সটি লিখলাম সো লেটস সাপোর্ট ইচ আদার অলওয়েজ, চলো আমরা প্রত্যেকে একে অন্যকে সবসময় সহযোগিতা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। তো আমি আর দীর্ঘায়িত করবো না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে এখানে জানাচ্ছি। আসসালামু আলাইকুম।